সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বরের পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা পারেন বলুন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া, মস্তিষ্ক প্রসূত, বানোয়াট মন গড়া কোনো কথা তার জীবনে একটা সেকেন্ডের জন্য বলেন নাই। তিনি যখন যা বলতেন কেবলমাত্র কার ইশারায় বলতেন। সবাই তো আওয়াজ দেয় না। ভাই ঘুম যদি ধরে দয়া করে বলি উঠে চলে যান, 5 জনরে নিয়ে ওয়াজ করবে, কিন্তু কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের জন্য বলছেন, হে রাসূল খুব ভালো করে শোনেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকের আলোচনার পাঠ হলো 2টা। কয়টা বলেন? সবাই কয় না। কয়টা? 2টা পাঠ। প্রথম পাঠ হচ্ছে সূরা আনফাল আল্লাহ কেন নাজিল করলেন। 2 নম্বর পাঠ হলো এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের যারা ঈমানদার, যারা সত্যিকারের মুসলমান, তাদের 7টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সূরার শুরুতেই জানায় দিয়েছেন। আপনি যতই দাবি করেন, জোর গলায় বলেন আমি মুসলমান মুসলমান, গলায় সাইনবোর্ড ঝুলান আপনি মুসলমান, না না না, দাবি করলেই মুসলমান হতে পারবেন না। আজকে এই 7টি বৈশিষ্ট্য স্পষ্টভাবে শুনে আপনি প্রয়োজনে নোট করে নিয়ে বাড়িতে গিয়ে মিলাবেন। 7টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে আপনি মুসলমান, যদি না থাকে আপনি নামধারী মুসলমান। কথা কয় না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই 7টি বৈশিষ্ট্য আমার ভিতরে আছে কিনা? তেলপুকুরিয়া মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের ভিতরে আছে কিনা? এরপরে এলাকার নেতা নেত্রী যারা আছে তাদের ভিতরে আছে কিনা? এলাকার বিশাল বড় হাজী সাহেব, তার ভিতরে এই 7টি বৈশিষ্ট্য আছে কিনা? সব কিছু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সবচেয়ে বড় কথা হলো কোরআন হচ্ছে এমন একটা জানালার নাম, যেই জানালা দিয়া দুনিয়ার দিকে তাকালে পারে স্পষ্ট আপনি বুঝে ফেলবেন, আপনি স্পষ্ট জানতে পারবেন কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। সব কিছু এই কোরআনের ভিতরে যিনি ঢুকায় রাখছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল, আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ বলেন এই কিতাব যে আমি নাজিল করেছি, বান্দা স্পষ্ট কথা মেমোরির মধ্যে সেভ করে ফেলো। কি কথা? আল্লাহ বলেন মিনাল কিতাবি ওয়া নুনাজ্জিলু ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কথাকার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের ভিতরে এমন কোন কিছু বাদ নাই যা আমি দুনিয়াতে রেখেছি। তার মানে টোটাল কথা হলো এই পৃথিবীতে যা কিছু আছে
সমস্ত কিছুর কথা আল্লাহ এই কোরআনে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দুই পার্টে আজকের আলোচনা। 10 মিনিট আমি বলবো এই সূরা কেন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে রাসূল, আপনার কাছে সাহাবীদের 3টা দল আপনার কাছে আসবে, এসে বলবে গনিমতের মাল মূলত কারা পাবে। গনিমতের মাল সম্পর্কে নরমাল একটা ধারণা আপনাদেরকে দেওয়া দরকার। আগের যুগে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন যুদ্ধ হতো, মানুষ যখন যুদ্ধে যেত, বাড়িতে গুরুত্বপূর্ণ গহনা, স্বর্ণ অলংকার, গুরুত্বপূর্ণ সম্পদ যা কিছু আছে, এমনকি নিজের নতুন স্ত্রীকে পর্যন্ত তারা সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে যেত। কারণ তাদের ভিতরে ভয় হলো দুইটা, যদি নতুন সুন্দরী স্ত্রী অথবা সুন্দরী কন্যা সন্তানকে বাড়িতে রেখে যেত, তাহলে তাদের কোনো নিরাপত্তা থাকতো না। যে কোনো মুহূর্তে দস্যু দল এসে বাড়িতে হানা দিয়ে সেই সুন্দরী মেয়েগুলোকে ধর্ষণ করে ফেলতো, তাদের সতীত্ব নষ্ট করে ফেলতো। 2 নাম্বার ভয় হলো গুরুত্বপূর্ণ মালামাল যেগুলো আছে, বিশেষ করে আমার বন্ধুগণ গবাদি পশু থেকে শুরু করে নিয়া আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ যেসব সম্পদ, স্বর্ণ অলংকার, গহনাগাটি যেগুলো আছে, আমার ভাইয়েরা স্বর্ণ মুদ্রা যেগুলো আছে, এই গুরুত্বপূর্ণ সম্পদগুলো তারা সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে চলে যেত। যেই দল জিহাদে পরাজয় লাভ করত, যারা পরাজিত হয়ে যেত, যুদ্ধে হেরে যেত, তাদের সমস্ত গহনাগাটি, সুন্দরী স্ত্রী সব কিছু ফেলে রেখে তারা পালিয়ে যেত, নাই তো মারা যেত। আর এই স্ত্রীদেরকে যুদ্ধে বিজয়ী তারা বিয়ে করে নিত, অথবা তাদেরকে দাসী বানায় রাখত। আর যেই সমস্ত স্বর্ণ অলংকার, এগুলো হচ্ছে গনিমতের মাল, এই মালগুলো তারা তাদের পরস্পরের মধ্যে তারা বন্টন করে নিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদর যুদ্ধে মুসলমানদেরকে যিনি বিজয় দান করেছেন, গলার আওয়াজ বড় করে চিল্লায় বলতে হবে তিনি কে। আর একটু জোরে বলেন তিনি কে। আমার ভাইয়েরা, আল্লাহ যখন সাহাবায়ে কেরামদেরকে, নবীর দলকে বিজয় ঘোষণা করে দিলেন, নবীজির দলে ছিল মাত্র 313 জন, অন্যদিকে কাফের বাহিনী হাজার পার হয়ে গেছে। কিন্তু এই 313 জনের হাতে, সবার হাতে অস্ত্র ছিল না, সবার হাতে তরবারি, তীর, ধনুক, বল্লম ছিল না। এমনও হাদিস শরীফে এমনও হাদিস পাওয়া যায়, একজন সাহাবী তরবারি নাই, কি করবেন, খেজুরের একটা ডাল নিয়েছেন। ওই খেজুরের ডাল দিয়ে সামনে যখন শত্রুদল হাজির, গলায় একটা কোপ মারছে। সাহাবী আশ্চর্য, গলায় কোপ মারলাম কিন্তু কল্লা ছিটকে গেল কেন? নবীজি বলছেন এর আসল রহস্য হলো, তোমাদের সাথে শুধু তোমরাই ছিলে না, তোমাদের সাথে ফেরেশতারাও ছিল। তুমি কোপ মারছো, ফেরেশতা অন্যদিকে তরবারি দিয়ে কোপ মারে, তার ঘাট থেকে গর্দান আলাদা করে দিছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, মুসলমানরা যখন চূড়ান্ত বিজয় অর্জন করলেন, মুসলমানদের মধ্যে 3টা দল দেখা গেল। এক দল বলে আমরা সামনে থেকে যুদ্ধ করছি, সুতরাং গনিমতের মাল যা পাওয়ার সেগুলো তো আমরা পাবো। আরেক দল বলে না না, গনিমতের মাল তোমরা কেউ পাবে না, গনিমতের মাল আমরা পাবো। কেন? আমরা পেছন দিকে, আমরা পেছনে নিরাপত্তা রক্ষী ছিলাম, পেছনে আমরা পাহারায় নিয়োজিত ছিলাম, সুতরাং পেছন থেকে যদি শত্রু দল হামলা করত তাহলে কিন্তু তোমরা জয়লাভ করতে পারতে না, কারণ আমরা পিছনে নিরাপত্তায় ছিলাম। আর এক দল বলে আমরা নবীজির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম, যেই রাসূল আমাদের সেনাপতি, আমাদের লিডার, সেই রাসূলের নিরাপত্তার দায়িত্বে যেহেতু আমরা ছিলাম, সুতরাং গনিমতের এই স্বর্ণ অলংকার এগুলো আমরা পাবো। সাহাবীদের মধ্যে দল তৈরি হয়েছে কয়টা? সবাই তো কয় না, কয়টা? 3টা দল দেখা গেল।
এই তিন দল এমন করলো কি, না না, এরকম ফিতনা ফাসাদ করে লাভ হবে না, আমরা নবীর কাছে যাই, কারণ সব ফয়সালা নবীর কাছে পাওয়া যাবে। আল্লাহু আকবার। যুদ্ধে যখন বিজয় হয়ে গেলেন, সাহাবীদের মধ্যে তিনটা দল, আমার রব মহান রব্বুল আলামিন নবীর কাছে আগেই জানায় দিলেন। সাহাবীদের তিনটা গ্রুপ নবীর কাছে আসার আগেই আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, হে নবী, আপনি স্পষ্ট জানায় দেন গনিমতের মাল মূলত কারা পাবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন জানায় দিলেন গনিমতের মাল পাবে কুলিল আনফাল লিল্লাহ। এক নাম্বার গনিমতের মাল কে পাবে? কথা বুঝেন নাই বোধহয়। এক নাম্বার গনিমতের মাল কে পাবে? আল্লাহ। দুই নম্বরে ওয়াল রাসূল, গনিমতের মাল পাবে আল্লাহ এবং তার রাসূল। এখন আল্লাহ গনিমতের মাল নিয়ে কি করবে? এই তো প্রশ্ন, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর একটা রাস্তা আছে। আল্লাহর রাস্তায় যে আমরা ব্যয় করি, ব্যয় করার একটা রাস্তা আছে, আছে না নাই বলেন? সেই রাস্তা কোনটা? মসজিদ। এগুলো কার ঘর? সবাইকে বলতে হবে কার ঘর? আল্লাহর ঘর। আপনি মানুষকে কি বলে, যখন মানুষ আপনার কাছে কিছু চায়, আপনি ভাববেন না সে চাচ্ছে, আল্লাহ তাকে ঘোরায়া পেছায় আপনার কাছে পৌঁছায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মানুষ আপনার কাছে এমনি এমনি আসে না, আল্লাহই পাঠায় দেয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হতে পারে না। ওই মানুষকে আল্লাহই আপনার কাছে পাঠিয়েছে। দরিদ্র আপনার কাছে হাত আগায় দিয়েছে, আমাকে কিছু সাহায্য করো। আপনি যদি ওরে বকা দিয়ে তাড়ায় দেন, রাগান্বিত হয়ে যান কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য মূল বিষয় হচ্ছে আপনি মানুষকে সাহায্য করবেন, মানে এটা হচ্ছে আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। মসজিদে দান করবেন, এটা আল্লাহর রাস্তায় খরচ হয়ে গেল। সুবহানাল্লাহ কন। তার মানে গনিমতের মালের অর্ধেকটা আল্লাহর রাস্তায় ব্যয় হবে, আর বাকি অর্ধেকটা এটা নবী পাবেন। আবার নবী গনিমতের মাল নিয়ে কি করছে? পেট ভরাইছে? কথা হয় না। পেট ভরাইছে নাকি নিজের পেট? না, আমার নবীজি নিজের পেট ভরান নাই। নবীজিও যা তার ভাগে আসছে, নবীজি সবগুলোই ইসলামের জন্য ব্যয় করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই হচ্ছে প্রথম পাঠ। এখন দ্বিতীয় পাঠ হচ্ছে আল্লাহ তাআলা বন্টন করে দিয়া, মীমাংসা করে দিয়া, এবার আল্লাহ তাআলা রসুলকে বলছেন, হে রসুল, আপনি এবার আপনার সাহাবীদেরকে সহ গোটা উম্মতকে আপনি জানায় দেন, তারা যেন ফিতনা ফাসাদে লিপ্ত না হয়, এবং তারা যেন 7টি বৈশিষ্ট্যের ব্যাপারে সতর্ক হয়। কেন? এই 7টি বৈশিষ্ট্য যদি আপনার ভিতর থাকে আপনি ঈমানদার, যদি না থাকে আপনি ঈমানদার নয়। কথাটা কার? আসতে বলবে না, কথাটা কার? আর এই 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তো ইনশাল্লাহ। এতক্ষণ কিন্তু কোনো আলোচনায় ঢুকি না, এখন আলোচনা, মূল আলোচনা হচ্ছে সামনে। শুনবেন তো ইনশাল্লাহ? মনোযোগ আছে কার কার? হাতগুলো উঁচু করে দেখায় দেন। এই যে আমার ঘাড়ে যে রুমালটা আছে না, এই রুমালটা খুলে ফেললাম, রুমালটা এখানে রাখলাম। যারা যারা, হ্যাঁ হাত না একটু নামান, যারা যারা ঘাড়ে কানের রুমাল টুমাল বাঁধছেন, এখন কিন্তু এমনিতে গা গরম হয়ে যাবে, বুঝতেছেন কথা? রুমালগুলো সব খুলে ফেলেন দেখি, একটু একটু খুলে ফেলেন, একটু খোলেন, আল্লাহর জন্য খোলেন। হ্যাঁ, মুখটা বের করছেন সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার হাতগুলো উপরের দিকে টান টান করে তোলেন। সবাই একটু হাতগুলো নাড়া দেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা হাতকে ইসলামের জন্য কবুল করে নাও। এই যে মিডিয়াম্যান হাত উঠাই নাই কেন? সবাই হাত তুলছেন দেখি, কে কার পাশে কে হাত উঠাই নাই? হুজুর সাহেব, এই যে হুজুর, হাত উঠান, সবাই হাত উঠান। উঠাইছেন? এবার হাতগুলো একটু নাড়া দেন। হ্যাঁ, হাতগুলো এবার শক্ত করে মুঠ করে বুক বরাবর নিয়ে চলে আসে। আনছেন সবাই? বুক বরাবর, নামাইতে কই না, বুক বরাবর আনছেন। এবার আমরা তাকবীর দেব আল্লাহর নামে। আল্লাহু আকবার তাকবীর দিলে কি এলাকায় অসুবিধা আছে নাকি? 6 মাস আগে ছিল অসুবিধা। আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। এই কথা যারা বলে যে আল্লাহু আকবার স্লোগান বিতর্কিত স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত মুসলমান। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? হাতগুলো একটু না, এইটুকু এই বুক বরাবর আনছেন।
তাকবীর দেওয়া মাত্র হাত উপরের দিকে মারবেন, এই বরাবর যেন দিয়েন না আবার। নারায়ে তাকবীর। সবাই সাউন্ড দিচ্ছে না, কিন্তু আমি দেখতেছি। আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিবেন না, এটা সব রেকর্ড হচ্ছে হাসরের ময়দানে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, সব ডিসপ্লে হয়ে যাবে। মহিলারা যেমন ডিসপ্লেতে দেখতেছে, আপনার আমলনামা সব ডিসপ্লে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিপজল পরিমুনি যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো নাকি সম্মানিত ভাইয়েরা? শেষ পর্যন্ত এরকম কি একটু আওয়াজ দেওয়া যাবে? একটু কথাই তো কেন, এখনই শেষ হয়ে গেল। যাবে যাবে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে 7টি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য। যদি বৈশিষ্ট্য থাকে আপনি ইমানদার, নাইলো বেঈমান। কথাটা কার? আস্তে বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই তো বর্তমানে ভোটার আইডি তৈরি হচ্ছে সরকারিভাবে। যারা নতুন ভোটার তাদেরকে তাদের বাপ মার ভোটার আইডি ফটোকপি দিতে হবে, মায়ের ভোটার আইডি, বাবার ভোটার আইডি, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে, নাগরিক সনদপত্র লাগবে। এরপরে আপনার জন্ম নিবন্ধনে একটা ফটোকপি লাগবে, কি পড়াশোনা করেছেন তার একটা সার্টিফিকেট লাগবে। এই 6টা, কমপক্ষে 6টা জিনিসের মধ্যে যদি একটা বাদ পড়ে যায়, আপনার কি ভোটার আইডি তৈরি হবে নাকি? সবাই তো কয় না তৈরি হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলি আল্লাহু আকবার। সবাইকে সাউন্ড দিতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার গুণ হচ্ছে ফাত্তাকুল্লাহ। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, খবরদার খবরদার, তোমার ডানে বামে যতগুলো মানুষ দেখো, ডানে বামে সামনে পেছনে দুনিয়াতে যত পাওয়ারফুল মানুষ দেখো, ওই পাওয়ার দিয়েছি আমি, ওই মানুষটারে সৃষ্টিও করেছি আমি, তোমারেও সৃষ্টি করেছি আমি। সুতরাং বান্দা জেনে রাখো, মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। মানুষ ভয় করবে কেবলমাত্র একজনকে, চিল্লায় আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন এই জায়গায় একটা মূল বিষয় হচ্ছে, আপনি যদি আল্লাহর ভয় যদি আপনার কলিজার মধ্যে স্থান দিতে না পারেন, আপনি যদি প্রশাসন থেকে ভয় পেয়ে যদি হক কথা না বলেন, আপনি যদি আল্লাহর ভয় না করে যদি আপনি খাদ্যে ভেজাল দেন, যদি ওজনে কম দেন, যদি মিথ্যা বলেন, মিথ্যা বলে কারা, ওজনে কম দেয় কারা, খাদ্যে ভেজাল দেয় কারা, সুদের কারবার ঘুষের কারবার করে কারা? যারা আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয় যার কলিজার ভিতরে আছে, সেই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? নাকি এই জায়গায় সুদখোর আছে নাকি? আছে, এখানেও আছে। এই জন্য মনে সবাই সাউন্ড দিচ্ছে না। আমার বন্ধুগণ, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই কি সুদের কারবার করতে পারে নাকি? সবাইকে বলতে হবে, যেটা আওয়াজ করবে না বুঝবো সেটা সুদ খায়। বলেন বলেন, সে কি সুদ খাইতে পারে না? কিন্তু সুদখোর হাজী সাহেব সমাজে আছে না নাই? কন কেন কথা কেন আছে না নাই? হাজী সাহেবের কাছে এলাকার এক যুবক গেছে, চাচা বড় বিপদে পড়ছি, 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি 2 দিনের জন্য? টাকা পয়সা নাই। এমনিতেই যেই দেশের অবস্থা, মানুষের কাছে টাকা পয়সা নাই। আমার বন্ধুগণ, জারি জুরি বকা খায়, এবার নরম সুরে চাচার কানে এসে বলতেছে, চাচা বুঝতে পারছি টাকা দিবেন না, সমস্যা নাই, এত গরম হওয়ার কি দরকার? আজকে শনিবার 1000 টাকা দিবেন, সামনে বুধবারে টাকা ফেরত দেব, সাথে দেব আরো 300 টাকা, 1300 টাকা। চাচার মেজাজ
অটোমেটিক ঠান্ডা হয়ে গেছি, মন একেবারে নরম হয়ে গেছি। এবার চাচা বলতেছে, আগে বলবি না এই কথা, সম্ভবত তোর চাচির কাছে টাকা থাকতে পারে, চল তো একটু বাড়িতে যায়। সঙ্গে করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পর দরজায় ঠোকা মারছে, মোকলেসের মা তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজা খুলছে, ঘরের ভিতরে সরসর করে ভিতরে ঢুকে যাওয়ার পর ঘরের ভিতর থেকে করকরা 1000 টাকা নোট নিয়ে আইসা যুবকের হাতে দিয়ে বলতেছে, কথা যেন ঠিক থাকে। আসতে বলবেন না, ঠিক কিনা? এই হাজী সাহেব আবার মসজিদের সভাপতি, ইমাম সাহেবের একটু নড়চড় হলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই হাজী সাহেব মসজিদের কোনায় যত লম্বা তসবিহ নিয়া যত লম্বা সময় ধরে ঠকাস ঠকাস করুক, কোনো লাভ আছে নাকি? কথা বলতে হবে, লাভ আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মসজিদে আইসা যুবক হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, বাড়িতে খুব বিপদ। এলাকার সব মানুষ জানে এই লোকটা হচ্ছে একটা কন্ডাক্টর। এই লোক হচ্ছে একটা কন্ডাক্টর, রাস্তার কাজে কন্ট্রাক্ট নেয়। সবাই জানে বিপদ। মসজিদে গেছে দোয়া নিতে, বিশাল তবারকের ব্যবস্থা, পোলাও বিরিয়ানি আয়োজন করছে, সমস্ত লোকজন হাজির। সবাই জানে এই লোকটা বড় একটা কন্ট্রাক্টধারী। আমার বন্ধুগণ, যখনই সুযোগ পায়, যখনই রাস্তার কন্ট্রাক্টের দায়িত্ব পেয়ে যায়, যেখানে লাগবে পাথর সেখানে দেয় 3 নাম্বার ইট, আছে না নাই? যেখানে লাগবে ভিটামিন ওখানে দেয় কেরোসিন, যেখানে রাখবে রড ওই জায়গায় দেয়। যে ওই জায়গায় দেয় কি? বাঁশ। বাঁশ তো এখন আর দেয় না, এখন দেয় কাবারি, কারণ বাঁশের দাম বাড়ছে না, বাঁশ দিলে তো লস। আমার বন্ধুগণ, ওই কন্ট্রাক্টরের ভিতরে যদি আল্লাহর ভয়টা যদি ন্যূনতম থাকতো, আল্লাহর কসম করে বলি 1 টাকা জনগণের নড়চড় করতো না, ঠিক কিনা? শুধু তাই নয়, নরমাল আমি একটা ইতিহাস আপনাদেরকে মনে করায় দিতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে বসা, রাত অনেক গভীর হয়ে গেছে, মধ্যরাতে কেউ তো বাড়িতে আসার কথা নয়, কিন্তু কোন একটা বিপদে পড়ে তার ভগ্নিপতি বাড়ির দরজায় নক করছে। বাইরে থেকে পরিচয় দিয়ে যখন দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর ফারুক দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক দরজা খুলে দিয়া তিনি যে ঘরের মধ্যে বসে মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র লেখালেখি করছিলেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি লিখতেছেন, রাষ্ট্রীয় তথ্য তিনি লিখতেছেন। এমন সময় যখন তার ভগ্নিপতি চলে আসছে, দরজা খুলে দিয়ে দ্রুত তিনি দরজা না লাগায়া দ্রুত ঘরের ভিতরে গেলেন। ঘরের মধ্যে যায়া ওই যে জ্বালানো মোমবাতি আছে, সেই মোমবাতি বন্ধ করে দিয়ে আরেকটা মোমবাতি জ্বালায় দিলেন। ভগ্নিপতি জিজ্ঞেস করছেন, ও ভাই ওমর, এত ব্যস্ত হয়ে তুমি মোমবাতি একটা বন্ধ করে দিয়ে আরেকটা জ্বালায় দিলে কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, ভাই এতক্ষণ যাবৎ আমি রাষ্ট্রের মোমবাতি দিয়া রাষ্ট্রীয় কাজ করছিলাম, এখন তুমি আমার একজন আত্মীয়, তোমার সঙ্গে আমি গল্প করব। রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের মোমবাতি, ওই মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, কিন্তু সেই মোমবাতি দিয়ে আমি আমার ব্যক্তিগত আলাপচারিতা কেমনে করি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই উমরের কলিজার ভিতরে ভয় ছিল কার? সবাইকে বলতে হবে, ভয় ছিল কার? যেই যুবকটা বর্তমানে নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়া শুধু চুলের মধ্যে উল্টাপাল্টা কাটিং, মুরগি ছাট, বিলাই ছাট, এরপরে বিজি ছাট, শিয়াল ছাট আছে না নাই কন? এই উল্টাপাল্টা ছাট দিয়া যুবক রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় একেবারে মারাত্মক চষা, ঠিক কিনা? ছোটবেলায় আমরা যখন মাথা কামাইতে যেতাম, ছোটবেলায় যখন আমাদের মায়েরা মাথা কামায় দেয় জোর কইরা, মানে মাথা আপনি কামাবেন না, নাড়োয়া মাথা হবেন না, জোর করে খালাস ফুফি এরপরে চাচিরা ধরে আপনার মাথা কামায় দেয়। ওই সময় ঘটনাটা কি ঘটে মনে করেন একটু? কোন মতো মাঝখান দিয়ে একটা চাষ মারছে, মাঝখান দিয়ে একটা চাষ মারছে, আপনি এখন জোর কইরা ওই জায়গা থেকে দিছেন দৌড়, 3 দিন যাবত ওই অবস্থায় পালায় বেড়ায়, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সিপের সাইড দিয়ে
মোটামুটি এই সাইডটা মোটামুটি নাড়া করে ফেলছে, কামায় ফেলছে, বাকি অর্ধেকটা বাকি আছে। এই বাকি অর্ধেক মাথায় চুলগুলো বাকি আছে, এগুলো এখনো করে নাই। ওই অবস্থায় যখন আপনি ঘুম থেকে জেগে উঠছেন, মানে ঘুমন্ত অবস্থায় চলতেছে অথবা জোর করে, যেই না আপনি সুযোগ পেয়েছেন, আমার বন্ধুগণ আগের যুগের পোলাপান্নার দিত একটা দৌড়, কারণ ও মাথা নাড়া করবে না, মানে কোনো মতো মাথা নাড়া করবে না, এই জন্য এই অবস্থা। আর বর্তমানে ওরা এখন ইচ্ছে করে দুই সাইড দিয়ে, কেউ আবার একেবারে মাঝখানে মানে লম্বা একটা এই কি বলে আপনার ইরিদ ধানের একটা আইল মাঝখানে আছে না নাই কন? এগুলো রুচি হলো, রুচির দুর্ভিক্ষ হলে যা হয়, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোন আল্লাহ ফিরু কোন যুবক এইরকম উল্টা পাল্টা ছাঁট দিতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা টাইম লেগে যাবে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ কি বলেন শোনেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে হলো হে মানব জাতি। এর ভিতরে মুসলমানরা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই এর ভিতরে ঢুকে গেছে। আমার বন্ধু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, স্মরণ করো, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বান্দারে তুমি কি জানো, আমি সর্বপ্রথমে একটা প্রাণ সৃষ্টি করেছিলাম। একটা প্রাণ মানে হচ্ছে আদম। একটা প্রাণ থেকে তার জোড়া বানালাম। আদমকে সৃষ্টি করার পর হযরত আম্মা জান হাওয়া সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু জিজ্ঞেস করতে চাই আমার বন্ধুগণ, আম্মা জান হাওয়াকে সৃষ্টি করা হয়েছে হযরত আদমের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। জিজ্ঞেস করতে চাই, বলেন তো ওই বাম পাজরের হাড়টা ছিল মূলত সোজা না বাঁকা? সবাই তো কয় না সোজা না বাঁকা। এই এলাকার নারী সোজা না বাঁকা? বেশি জোরে কয় না, আবার সকালে ভাত পাবেন না। আমার বন্ধুগণ, নারী জাতি বাঁকা হাড়ে তৈরি, বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি সোজা বানাতে গিয়ে চাপ দেবেন ভেঙ্গে যাবে, আবার বেশি ছাড় দেবেন তো ঘর জামাই বানাইতেও পারে। রাগ করবেন নাকি? কথা ঠিক কি না? যদি সুযোগ পায় আপনারা ঘর জামাই বানাবেন। আমার বন্ধুগণ, নারী জাতি বড়ই ছলনাময়ী, আবার পুরুষরাও কম না। অনেক যুবক পোলাপান আছে, সুযোগ পাইলে একটা নয় দুইটা নয় ডর্জন ডর্জন মাইয়া পটাইতেও পারে। কথা কোন আছে এলাকায়? আছে আছে। আমার ভাইয়েরা, হারাম রিলেশন কারা করে? যার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই তাই কেবল হারাম রিলেশন করতে পারে, ঠিক কিনা? যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা নিজের চোখ হেফাজত করবে। কারণ আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যুবকরা সাবধান, রাস্তা দিয়ে যখন যাবে ডানে বামে অর্ধলগ্ন নারীরা চলাফেরা করবে, খবরদার তাকানো যাবে না। চোখটাকে নিচু করে ফেলো, তোমার চক্ষুকে অবনমিত করে ফেলো। যখন তখন যেদিকে নজর দেবা তো বিছনা খেতা মেখে যাবে, ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক যুবক পোলাপান আছে বিকেল হওয়া মাত্র ওরা আর কেউ ধরে বাঁধতে রাখতে পারে না। যেই না বিকেল 4টা বেজে গেছে, গ্রামে আছে কিনা জানি না, শহরে এই সমস্যা বেশি দেখা যায়। যেই না বিকাল 4টা বেজে গেছে, 10 মিনিট আগে যুবক বাড়ি থেকে সুন্দর জামা প্যান্ট শার্ট শু পরে চুলগুলোর মধ্যে সুন্দরভাবে স্টাইল মেরে
এবার মেকআপ টেকআপ করে, শুধু মাইয়ারা মেকআপ করে তা না, পুরুষরাও মেকআপ করে। আছে না? কথা কয় না, আছে না? নাই, অনেক পুরুষ মেকআপ করে। কারা কারা আছেন হাত উঠান দেখি। এখানে কেউ নাই। যুবকরা যারা বিয়ে করে নাই, অবিবাহিত যুবকরা বেশি মেকআপ করে, ঠিক কিনা কন? শুধু তাই নয়, ওই যুবক মোটামুটি বিকেল 4টা বাজার 5-10 মিনিট আগেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছে। মা এখন বলে, বাবা যা তো, তোর ছোট ভাইটা বাড়ি থেকে কখন জানি বের হয়ে গেছে, একটু আশপাশে দেখ তো, কোথাও হারে গেল নাকি, একটু ওরে খুঁজে বের করান। তো মা, ভেজাল করো না তো, আমার কাজ আছে। বিকেল 4টা বাজা মাত্র ওরে কেউ আর বাড়িতে আটকায় রাখতে পারে না, কোনো কথা বললেও শোনে না। যুবক যেই সুযোগ পাইছে, 4টা বেজে গেছে, মোটামুটি 4টা বাজার 5 মিনিট আগে ও দৌড় মারছে গার্লস স্কুলের সামনে, কারণ 4টার সময় গার্লস স্কুল ছুটি হবে। আছে না নাই কর? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চক্ষুকে অবনমিত করতে হবে। এরপরে নগ্ন ফিল্ম, অশ্লীল ফিল্ম, অশ্লীল ভিডিও আপনি দেখতে পারবেন না। শীতের রাত, আপনি লেপের নিচে কি দেখেন কেউ দেখে না। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন, যুবক তুমি ওই লেপের ভিতরে গোপনে তুমি কোন গুনাহ করতেছো, বান্দা কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকার ঘরের ভিতরে তুমি গোপনে কোন পাপ কাজে লিপ্ত আছো কেউ জানে না। গোপনে তুমি কার জমির আইল ঠেলো, কারে তুমি ঠকাও, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, কার সঙ্গে মিথ্যাবাদী কর, মিথ্যা কথা বলো, প্রতারণা করো। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন, সত্যিকারের ইমানদার যদি হতে চাও, ফাত্তাকুল্লাহ, কলিজার ভিতরে আল্লাহর ভয় স্থান দিতে হবে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমার বন্ধুরা আল্লাহ বলেন ওই বান্দা সত্যিকারের ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন ওই যে আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এবার বলছেন আদম হাওয়াকে সৃষ্টি করার পর তাদের মাধ্যমে এই গোটা পৃথিবী জুড়ে আমি মানব জাতির বিস্তার ঘটিয়েছি। গোটা দুনিয়া জুড়ে মানব জাতির বিস্তার ঘটিয়েছি। বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমরা আলাদা হয়ে গেছো, কিন্তু সবশেষে কিন্তু তোমাদের পিতা, তোমাদের মাতা, প্রথম পিতা, প্রথম মাতা আদম হাওয়া। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের তার কথাটা কি রকম আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দেশে বহু জাতি, গোত্র, বহু বংশ আছে না নাই বলেন? মণ্ডল বংশ, চৌধুরী বংশ, সর্দার বংশ, আখন্দ বংশ, এরপরে মিয়া ভূঁইয়া আছে না নাই কন? কত হাজার হাজার বংশ, কত জাতি, কিন্তু সবশেষে আমাদের মূল জায়গা হচ্ছে আদম হাওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই কথা স্মরণ করায় দেয়। এবার লাস্ট কথা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। জিমায় গেছেন বোঝায়, একটু আর একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই যে জাতি গোত্রে তোমরা আলাদা হয়ে গেছো, কোন কোন বংশের অনেক দাপট আছে না নাই কন? চৌধুরী বংশ খুব দাপটওয়ালা রে, ওদের সামনে যাস না, আছে না? সর্দার বংশ খুব দাপটওয়ালা, ওদের সামনে যাস না, খবরদার, সাবধান, এরকম করে না? আমার বন্ধুগণ, কত দাপটওয়ালা বংশের লোক আমরা দেখলাম, দিন শেষে সবার কাফনে কাপড় কিন্তু সাদা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, বংশ গোত্র বিভিন্ন পদমর্যাদা তোমাদের থাকতে পারে, কিন্তু খবরদার, খবরদার, নিজেকে বেশি সম্মানী ভেবো না। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আসমানের নিচে ওই বান্দায় আল্লাহর কাছে বেশি সম্মানী যার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক হাফেজ, অনেক আলেম আছে, নামাজের সময় বাহানা দিয়া অন্য দিক দিয়ে হেঁটে চলে যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হুজুর সাহেব, আপনি তো মাওলানা, আপনি তো মুফতি সাহেব, আপনি না আমাদের এলাকায় রমজান মাসের তারাবি পড়াইছেন। হুজুর চলেন, আসরের নামাজ হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। বলে বাবা, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। সাধারণ মানুষ তো বলে এই ওয়াজ তো সবসময় করি, আলেমরাও এইরকম স্বভাবের হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, হোক সে রিক্সা চালক, মেথর, অথবা মুসি, রাস্তার মুসি হতে পারে, কিন্তু আমার বন্ধুগণ, আমি নিজে চোখে দেখেছি। একদিন আমি ঢাকা কাউরান বাজার থেকে একটা সিএনজি নিয়ে কাউরান বাজারে বাজার করে আমি বাড়ির দিকে যাচ্ছি, মিরপুর 1 নম্বরে। আসার পথে ওই লোকটা আমাকে হঠাৎ করে রাস্তা থামায়া বলতেছে, হুজুর, এই যে পাশে মসজিদ, আজান হয়ে গেছে মাগরিবের, চলেন নামাজটা পড়ে নেই। মনে মনে চিন্তা করলাম, এই কথা তো বলার দরকার আমার, কিন্তু ওই সিএনজি চালক আমারে বলতিছে। সেদিন থেকে নিয়ত করলাম, ও মালিক, আজান হওয়া মাত্র আমারে নামাজ পড়ার তৌফিক দাও। এটাও চাইতে হবে কার কাছে? কথা কয় না, কার কাছে? আমার বন্ধুগণ, হাজারো রিক্সা চালক আমি নিজের চোখে দেখেছি, হাজারো সিএনজি চালক, ভ্যান চালক, কৃষক জোহরে আজান দিয়েছে মাঠে, গামছা বিছায়া, আমার বন্ধুগণ, আইলের মধ্যে আইল আছে, পানি দিতেছে, ওই আইলের মধ্যে পানি যাচ্ছে, ডিপের পানি আছে না নাই গ্রামে, ওই পানিতে ওযু বানায়া গামছা বিছায়া নামাজ পড়ে, আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, অনেক আল্লাহ ভীরু বান্দা আছে, কৃষক হতে পারে, সিএনজি চালক, রিক্সা চালক হতে পারে। আজান যখন তার কানে চলে আসে, সঙ্গে সঙ্গে বান্দা বড় পেরেশান হয়ে যায়। কিসের পেরেশানি? দুনিয়ার কোনো পেরেশানি নয়, তার পেরেশানি হলো কেমনে তাড়াতাড়ি সময় মতো আমার আল্লাহরে আমি সিজদা দিব। এই পেরেশানি যার ভিতরে আছে, বুঝতে হবে ওই ব্যক্তি পাক্কা ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরেকটু জোরে বলে আওয়াজ করে সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা এখানে আছেন, এশার নামাজটাও পড়েন নাই, আছে না হুজুর? আছে, আছে। আমার বন্ধু হাত উঠাতে বলে লজ্জা দিব না, নিজে ঠিক হয়ে যান। নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ও আমার উম্মতরা, ও আমার জাতির ভাইয়েরা, শোনো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করে ফেললো। কুফরি করে কারা? যারা কাফের। আমার বন্ধুগণ, নামাজ নাই, ইমান নাই, নামাজ আছে, আপনার ইমানদারি আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি বড় আইনজীবী হতে পারেন, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট, বড় ডাক্তার হতে পারেন, আজান হওয়া মাত্র আপনার দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, ডাক্তারগিরি বন্ধ হয়ে যাবে। অফিসে আপনি কাজ করেন, সব কাজ বন্ধ রেখে ওই সময় দায়িত্ব হলো সমস্ত কাজ পরে আমার আল্লাহকে সিজদা দিতে হবে আগে, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ, তুমি প্রত্যেকটা হাতকে নামাজি হাত হিসাবে কবুল করে নাও। আরো চিল্লায় আওয়াজ করে বলি আমিন। হাত নামা। সম্মানিত ভাই, আমার কথায় কি রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এই কলিজা জুড়ে কোনো নেতা খেতা, এমপি, মন্ত্রী ভয় থাকবে না। কলিজা জুড়ে ভয় থাকবে, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো হাবশী গোলাম, ইসলাম গ্রহণ করলেন। হযরত বেলাল দেখতে বড় কালো, অন্ধকার রাতে যখন তিনি চলাফেরা করেন বোঝা যায় না বেলাল আসতেছে কিনা, এত কালো। এই কালো হাবশী গোলাম ঠোঁটটাও কালো, চোখের পাতমণি সব কালো। আমার বন্ধুগণ, এত কালো কুৎসিত একটা লোক ইসলাম গ্রহণ করেছেন, তিনি হাবশী গোলাম ছিলেন। আমার বন্ধুগণ, উমাইয়ার কেনা গোলাম, যার দাম অত্যন্ত কম, অত্যন্ত কম দাম, অত্যন্ত কম দামে, কম মূল্যে তাকে ক্রয় করে এনেছিলেন। কালো হাবশী গোলাম হলে কি হবে? শরীরে অনেক শক্তি আছে, সুবহানাল্লাহ কয় না? অনেক শক্তি আছে। শক্তি আছে দেখে তারে দিয়ে বেশি কাজ করে নেওয়া যাবে দেখে তাকে অল্প মূল্যে ক্রয় করলেন।
ওই বেলালকে ক্রয় করলেন, কিন্তু হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছেন সংবাদটা কারো কানে পৌঁছায় নাই। টানা 2 মাস 3 মাস হয়ে গেছে বেলাল ইসলাম গ্রহণ করেছে, কথাটা গোপন রেখেছেন, কেউ জানে না। হঠাৎ করে বেলালের কানে একটা আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন আল্লাহ ঘোষণা দিয়েছেন, একটা কাজ যদি বান্দা করতে পারো 2টা পুরস্কার দুনিয়াতেই দিয়ে দেব, আখিরাতেও তো থাকবেই। আমার বন্ধুগণ, কি পুরস্কার? পুরস্কারটা আগে বলি, লাহুম মাগফিরা। আপনি জীবনে যত গুনাহ করেছেন এই একটা কাজ যদি করতে পারেন জিন্দেগির সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হবে না, কান্না করতে হবে না। আপনি শুধু একটা কাজ করবেন, জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবেন। যিনি, তিনি কে? সবাই তো কয় না তিনি কে? আমার ভাইয়েরা, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ দুনিয়াতে তার কোনো দুঃখ রাখবে না, অভাব অনটন থাকবে না। আখিরাতেও সীমাহীন পুরস্কার, বহুতল ভবন যুক্ত জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ কয়, আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন দায়িত্বটা কি? কি কাজটা করতে হবে? আল্লাহ বলেন, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। গায়বের মালিক সেই মহান রব, তার প্রতি ভয় রাখতে হবে। গায়বের মালিককে সবাই কয় না, গায়বের মালিককে? গায়েব এবং অদৃশ্যের খবর জানেন কে? সেই মহান রব, তার প্রতি ভয় রাখতে হবে। হায় হায়, আমি আজকে এই লোকটাকে মিথ্যা বললাম, এই লোকটার সঙ্গে প্রতারণা করলাম। সেই লোকটা হয়তো বুঝে নাই, কিন্তু অবশ্যই আমার আল্লাহ তো সব কিছু বুঝতেছে, জানতেছে। আজকে খাদ্যে ভেজাল দিলাম, মিথ্যা বলে আমার মালটা আমি বিক্রি করে দিলাম। আমার বন্ধুগণ, শুধু তাই না, ওজনে কম দিলাম, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। নামাজ হয়ে গেছে, কারো কথা আমি শুনবো না, আমার আল্লাহ দেখতেছে। সর্বনাশ, আমাকে নামাজটা পড়তে হবে। আমার মায়েরা, গভীর মনোযোগ। আপনি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, সাবধান হয়ে যান। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার মতো মহিলা এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? স্বামী রাস্তা দিয়ে যাচ্ছে, এই হারামজাদা বিপ্লবের বাবা, এই বাড়ি তাই, এইরকম করে কয়, আছে না নাই? কোন এলাকায় বুঝি নাই না? আমি সবচেয়ে বেশি এরকম দেখেছি ঢাকার কিছু কিছু বস্তি এলাকায়, গ্রামেও আছে। গ্রামেও আছে না নাই? কোন স্বামীকে দামই দিতে চায় না। যেই মেয়ে তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সঙ্গে অশালীন তুই তুকার করে কথা বলে, আল্লাহর কসম তাহাজ্জুদ পড়লে ওই নারী জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, আর সেই মায়ের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার মাকে খুশি করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি আপনার স্বামীকে খুশি করবেন, মা, আপনি আবার জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। অনেক মা আছে স্বামীকে দামই দিতে চায় না। না, এই কাজগুলো করা যাবে না, খবরদার, সাবধান হয়ে যান। শুধু রাত জেগে ওযু করে তাহাজ্জুদ পড়লেই সওয়াব না ভাই। স্বামী স্ত্রী যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি থাকতে পারে, এটার মধ্যেও সওয়াব আছে না নাই? সবাই তো কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার বাজে স্বভাব হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো পরস্পরের সম্পর্ক শুধরায় নিতে হবে। আজকে বর্তমানে আমার দেশের চারপাশে তাকায় দেখেন, আগের যুগে মুরব্বী বাবাজি যারা আছেন, এই যে আমার সভাপতি চাচা জানে এখানে বসে আছে, চাচা ভালো বলতে পারবে। আগে কিন্তু 10 বছর আগে, 20 বছর আগে আমার দেশে ঈদগাহ মাঠ থাকতো একটা, আর ওই একটা ঈদগাহ মাঠে নামাজ পড়তো 15-20টা এলাকার মানুষ। কথা কি ঠিক আছে না? কথা ঠিক আছে কি না? এক ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ে 15-20টা এলাকার মানুষ। আর এখন হয়ে গেছে প্রত্যেক এলাকায় এলাকায় ঈদগাহ মাঠ, ঠিক কিনা বলেন? এবার আমি বলবো, এক গ্রামে দেখা গেছে একটা করে ওয়াক্তিয়া মসজিদ, তাও আবার জুমার মসজিদ না,
3 গ্রাম 4 গ্রাম মিলে একটা জুমার মসজিদ, আর প্রত্যেক গ্রামে ছোট ছোট একটা করে ওয়াক্তিয়া মসজিদ। কিন্তু এখন দেখেন এক একটা গ্রামে 2টা 3টা করে মসজিদ হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ সাধারণ আম পাবলিক না, এই সমস্যার মূল কারণ হচ্ছে ওলামায়ে কেরাম। কথা কর, কারণ হচ্ছে বর্তমানে আমার দেশে কিছু কিছু আলেম বের হয়েছে, কোরআন হাদিস গবেষণা করে উনি শুধু খুঁজে পান মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ। কোরআন হাদিস গবেষণা করে উনি শুধু খুঁজে পায় হাত বাঁধতে হবে নাবির উপরে, বুকে নাকি নাবিতে নাকি কপালে, এই হাদিস খুঁজে পায়। আবার কিছু কিছু মুফতি সাহেব আছে, কোরআন হাদিস গবেষণা করে উনি শুধু খুঁজে পায় নামাজের পর দোয়া করা যাবে নাকি যাবে না। এই সব ফিতনা আমাদের সমাজে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে না কেন বান্দা তুমি কিয়াম করেছো, অথবা প্রশ্ন করা হবে না কেন বান্দা তুমি কিয়াম করো নাই। প্রশ্ন করা হবে নাকি? প্রশ্ন করা হবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত ছোটখাটো বিষয় যেগুলো নিয়ে অন্যান্য দেশে কোনোদিন ফিতনা ফাসাদ হয় না, এই ঠঙ্ক বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা আলাদা হয়ে যায়, ঠিক কিনা? এই কাজগুলো করে কারা? আম পাবলিক সবাই মিলেমিশে থাকতে চায়, ফতুয়া দিয়ে মানুষকে আলাদা করে দেয়। বর্তমানে কিছু আলেমরা ফতুয়াবিদ আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? হাজারো ওয়াজ করা যেতে পারে। এই যে আমি ওয়াজ করতেছি, আমি বিভিন্ন ফতুয়া নিয়ে, বিভ্রান্তিকর ফতুয়া নিয়ে ওয়াজ করতে পারতাম এই 1.5-2 ঘন্টা, পারতাম কিনা বলেন? কিন্তু যেই কথা বললে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যাবে, সেই কথা বলার দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা কি? আল্লাহর ভাষণটা কি? আল্লাহ বলছেন, বান্দা অনৈক্য তৈরি করা যাবে না, পরস্পরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, তোমরা এক হও, আল্লাহর রজুকে শক্ত করে আঁকড়ে ধরো। কথাটা কার? আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, পরস্পরে দূরত্ব সৃষ্টি করো না, অনৈক্য দলাদলি, বিভিন্ন দলে মতে তোমরা আলাদা হয়ে যেও না। তোমরা পরস্পরের ছোটখাটো বিষয় বাদ দিয়া তোমরা সবাই এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও। কারণ মুসলমানরা যদি এক হতে পারে, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে সিজদা দিতে বাধ্য হবে, ঠিক কিনা? এই কথা আমার না, আল্লাহর কোরআনের কথা, কোরআনের কথা। আমার বন্ধুগণ, কিন্তু আমরা এক না হয়ে বিভিন্ন দলে দলে আমরা মানে মতানৈক্য সৃষ্টি করে ফেলেছি। কাজগুলো করা যাবে না। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের সম্পর্ক শুধরায় নেয় তারা যারা সত্যিকারের ইমানদার। কথাটা কার? আমার ভাইয়েরা, এবার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়ার কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। এমনকি আপনি আমারও আনুগত্য করতে পারবেন না, কারণ আমার কথার মাঝে ভুল থাকতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি না? আমার কথার মাঝেও ভুল থাকতে পারে। এই যে আমি ওয়াজ করলাম এই 1.5 ঘন্টা, আমার কথার মাঝে কোনো ভুল আছে কিনা, কোনো কথার মধ্যে মিস হয়েছে কিনা,
এই সব কিছু রিচার্জ করা এটা আপনার দায়িত্ব। যদি আমার কথা কোরআন হাদিসের সঙ্গে মিল থাকে আপনি মানবেন, যদি না থাকে মানা যাবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সফল যদি হতে চাও, সত্যিকারের ইমানদার যদি হতে চাও, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআন, আল্লাহ এবং রসূলের আনুগত্য করতে হবে। কথাটা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে কি গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, সত্যিকার ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার ঈমানদার হলো তারা, সেই সমস্ত মুমিনরা, সেই সমস্ত ব্যক্তিরাই সত্যিকারের ঈমানদার। যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের কলিজা কেঁপে ওঠে, কম্পন সৃষ্টি হয়ে যায় বুকের ভিতরে। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে রাখো, যখন ঈমানদারের সামনে কোরআন থেকে তাফসীর করা হয় আর যখন ঈমানদাররা মনোযোগ দিয়ে শোনে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। ওই সময় তাদের দিলটা নরম হয়, চক্ষুটা শীতল হয়ে যায়। আমার বন্ধুগণ, কোরআন শুনতে এসে যদি আপনি দেখেন প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা হাদিস শুনে শুনে যখন আপনার ভিতরটা শিংড়ে উঠতেছে, কেঁপে উঠতেছে আল্লাহু আকবার ধ্বনিতে, বুঝে নিবেন আপনার ঈমান বৃদ্ধি পেতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে তুমি কি জানো 5 নম্বর বৈশিষ্ট্য হলো, সত্যিকারের ঈমানদারের 5 নম্বর গুণ হলো তারা কেবলমাত্র দুনিয়াতে বিপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে কেবলমাত্র তারা ভরসা করে একজনের উপরে। হাতটা সবাই উঁচু করে বলুন তিনি কে? আমরা বিপদ আসলে ডাকি কাকে? সবাই হাত উঠায় বলেন ডাকি কাকে? হাত নামান আমার ভাইয়েরা। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না বিপদের মুহূর্তে। বিপদ এসে গেছে, আল্লাহকে ডাকেন। কেমনে ডাকবেন সেই ইতিহাস, সেই শিক্ষাও আল্লাহ কোরআনে দিয়েছেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবীর ঘটনা তো সবাই জানেন। ইউনুস নামে একটা সূরা আছে না নাই বলেন? সবাই তো কয় না আছে না নাই। ইউনুস সূরার ভিতরে ঘটনাটা আল্লাহ তুলে ধরেছেন এইভাবে। বিশাল লম্বা ইতিহাস, নরমালি শুধু সংক্ষিপ্ত সময় একটু বলতে চায়। আমার ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো সমুদ্রের মাঝখানে যখন ফেলে দেওয়া হলো, তিনি যখন সমুদ্রের নৌকা থেকে যখন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, সমুদ্রের পানির উত্তাল তরঙ্গে তিনি ভাসতেছেন। তখনও তিনি জানেন না যে একটা বড় আকারের মাছ এসে তাকে খেয়ে ফেলবে। আমার ভাইয়েরা, ভাসমান অবস্থায় ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন একটা দোয়া করা শুরু করছে, ওই এক দোয়ার বরকতে ইউনুস পয়গম্বর ওদিকে মাছ তো এসে খেয়ে ফেললো, থাকলেন মাছের পেটে। ওই মাছ গেল সমুদ্রে অতল গভীরে, কিন্তু ওই মাছের পেটে 40 দিন 40 রাত অক্সিজেন, খাদ্য, খাবার ছাড়া যিনি পয়গম্বর ইউনুসকে বাঁচিয়ে রেখেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? কেমনে বাঁচলেন, কিভাবে বাঁচলেন? সূত্র হচ্ছে একটা। কি সূত্র? এমন একটা দোয়া করা শুরু করছে। আমার বন্ধুগণ, যেই বিপদের সূত্র শুরু হয়ে গেছে, বিপদ যেই না শুরু হয়ে গেছে, ধাক্কা মেরে ফেলছে, জানেন না মাছ তাকে খেয়ে ফেলবে। মাছ খাওয়ার আগে থেকে উনি দোয়া করা শুরু করছে। কি দোয়া? সবাই পড়েন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার।